আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো চিকেন কাচ্চি রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। এর উপরে দিয়ে দিলাম 2 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর লেবু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি রেখে দিব এক সাইডে 10 মিনিটের জন্য রেস্টে। এখন আমি এদিকে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানের উপরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ 2 কাপ। এটা আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, আমি উঠাই নিয়েছি। ওই তেলেই আমি আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, শুধু জাস্ট ফ্রাই করার জন্য আমি আবার ওই তেলে দিছি। দেখেন আমার সুন্দর করে আলুগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলা সুন্দর করে উঠায় নিব। এরপর আমি ওই তেলেই আবার চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। জাস্ট 10 সেকেন্ড করে ভাজবো। এক পিঠ 10 সেকেন্ড, অন্য পিঠ 10 সেকেন্ড, এভাবে আমি দুইটা পাটি ভেজে নিব। এবার ওপাট করে আমি সুন্দর করে এই যে ভেজে নিয়েছি, যাতে চিকেনের কোনো গন্ধ না থাকে, সেই জন্য আমি এটা ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, আমি সবগুলা উঠায় নেব। চিকেনগুলা ভেজে নেওয়া ওই তেলের মধ্যে এখন আমি আবার চিকেনগুলা দিয়ে নিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ওই চিকেনের উপরে। এরপরে 2 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা এবং জয়ত্রী বাটা আমি সবগুলো এখন দিয়ে দিব। এরপরে দিয়ে দেব 2 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া। এরপর রাঁধুনি প্যাকেটের যে কাচ্চি মশলা সেটা দিয়ে দিব 4 ভাগের 1 ভাগ। বাটার মিল্ক দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম টমেটো সস 2 চামচ, ঘি 2 চামচ এবং রেগুলার যে রান্নার সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম 2 চামচ। এরপরে হাতের সাহায্যে আমি সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। এই যে ম্যারিনেট করা ডান আমার। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এর উপরে কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা না হলে কাচ্চি এবং বিরিয়ানি মজা লাগে না, এই জন্য আমি আলু বোখারা দিয়ে নিলাম। আপনাদের যদি আরও বেশি থাকে দিতে ইচ্ছে করে আপনারা দিবেন, আমি অল্প করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি আরেকটা পাত্রে পানি বসায় নিয়েছি। এর উপরে দিয়ে দিলাম লবণ 2 চামচ, ঘি 1 চামচ, সয়াবিন তেল দিয়ে দিলাম 1 চামচ, আর যেটা রাইসের মশলা সেটা আমি দিয়ে দিলাম। এখন পানি ফোটা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমি এদিকে পানি ফুটে গেছে, এখন আমি রাইসটা দিয়ে দেবো। আমি আগে থেকে 1 ঘন্টা আগে আমি রাইসটা ভিজে রেখেছিলাম। এখন আমি ধুয়ে পরিষ্কার করে এই যে পানির উপরে রাইসটা দিয়ে দিলাম। এখন রাইস ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, এখন 1 ঘন্টা পরে আমি খুলে দেখেন মনে হচ্ছে অনেকাংশে রান্নাটা হয়ে গেছে আমার। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা, দারচিনি কয়েকটা, সাদা এলাচ কয়েকটা আর ধনেপাতা দিয়ে আবার আমি হাতের সাহায্যে একটু সুন্দর করে মাখায় নিচ্ছি। এদিকে আমার রাইসটা ফুটে গেছে। এটা 3 ধাপে রাইস আপনি দিবেন ওই চিকেনের উপরে। প্রথম ধাপে আপনি 20% সিদ্ধ হবে তখন দিবেন। এই যে আমার এখন এটা 20% সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এরপর আমি দ্বিতীয় ধাপে দিব, সেই জন্য দ্বিতীয় ধাপের জন্য আমি এই যে আলুগুলো সাজাই নিচ্ছি। আমি প্রথম ধাপের যে চিকেনের উপরে রাইস দেওয়া সেটা আমার কেন জানি স্কিপ হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় ধাপে যেটা দিচ্ছি সেটাতে আমি আলু দিব আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব আর একটু ধনেপাতা কুচি সুন্দর করে দিয়ে দেবো আর 1 চামচ লবণ দিয়ে আমি এটা দ্বিতীয় ধাপে দিব। এখন আমি এর উপরে রাইস দিয়ে দেবো। এই রাইসটা যেটা দ্বিতীয় ধাপে রাইস দিবেন, খেয়াল রাখবেন এটা 7 থেকে 8 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। এটা 50% সিদ্ধ হবে আর কি, এটা ভাঙবে না, কিচ্ছু হবে না, শক্ত থাকবে, এরকম পর্যায়ে আমি দিয়ে দিবেন। এই দেখেন আমি দ্বিতীয় ধাপে আলুগুলার উপরে আমি দিয়ে দিচ্ছি এই যে রাইস।
রাইসগুলো দেওয়ার পর আমরা রাইসগুলো সুন্দর করে ছড়াই দেবো। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, কখনো এক ধাপে রাইস দিবেন না, এখানে 3টা ধাপে দিবেন। প্রথম ধাপ 20, তারপরের ধাপ হচ্ছে 50, তারপরের ধাপ 90%, এভাবে দিবেন ধাপে ধাপে, তাহলে একদম সুন্দর থাকবে, গলে যাবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দ্বিতীয় ধাপে যে রাইসটা দেওয়ার পর। এরপর আমি তৃতীয় ধাপে এটা পানি ঝরায়ে আমি রাইসটা দিয়ে দিলাম সবার উপরে। তৃতীয় ধাপের যে রাইসটা দিলাম সেটা পানি ঝরানো, বাট আমি প্রথম এবং দ্বিতীয় ধাপে যে রাইসটা দিয়েছি সেটা কিন্তু পাতিল থেকে সরাসরি চিকেন এবং আলুর উপরে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর উপরে 2 চামচ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং কাঁচি রাঁধুনি যে প্যাকেটের মশলা সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 মুঠ কিশমিশ ছড়াই দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। এবার দিয়ে দেবো 250 গ্রাম দুধের মধ্যে 2 চামচ ঘি দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখানে আমি জর্দা ফুড কালার ইউজ করেছি, এখানে এটা দুধের সাথে মিশিয়ে হাফ কাপ দিয়ে দিলাম। এটা আমি পানির সাথে মিশাইছি জর্দা ফুড কালারটা, এই জন্য কালারটা এরকম দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 40 মিনিটের জন্য। দেখেন আমি 40 মিনিট পর ফিরে আসছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে, কত ইয়াম্মি হয়েছে। দেখেন রাইসগুলো কত সুন্দর ঝরঝরে রয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেকটা লোভনীয় লাগছে। একটুকু নিচে লাগেনি আমার রাইসগুলা। এরকম পারফেক্টভাবে করতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ আমার ফলো করতে হবে। দেখেন আমি লেগ পিস উঠাই নিয়েছি, এখন আমি প্লেটে বেড়ে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সুবিধা হবে, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।